ফরিদপুর জেলার সদর থানার মধ্যে অম্বিকাপুর ইউনিয়নের ভিতরে তালতলা বাজার থেকে ১০ মিনিট সামনে এবং মাওই বাজার থেকে ৫ মিনিট আগে একটি নতুন করে গ্রাম তৈরি করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রসিকনগর গ্রাম। আমি মূলত আজকে চেষ্টা করব আপনাদের এই রসিকনগর গ্রাম সম্পর্কে A to Z সবকিছু তুলে ধরার জন্য। তো চলুন যাই আমরা রসিকনগরের বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভিডিও দেখানোর মাধ্যমে। তো এই হলো আমার সামনের জায়গাটা, আর এই পাশটা আসে হলো আপনার তালতলা বাজার থেকে, এই সাইডটা তালতলা বাজার থেকে আসে। আর মাওই বাজারের যে সাইডটা সেটা আমি দেখানোর চেষ্টা করব, যে এই সাইডটা আর কি মাওই বাজারের দিকে চলে গেছে রাস্তা, পাকা রাস্তা। এটা 14 ফিটের একটা রাস্তা। এই সাইডটা হলো আপনার মাওই বাজারের দিকে চলে গেছে। এইখান থেকে মাওই বাজার যেতে ৫ মিনিট সময় লাগে পায়ে হাঁটলে। আর এই হলো আমার একদম ফ্রন্টের জায়গাটা। এটা ২৬% জায়গা। আমি কিছুদিন আগেই এইটা সম্পূর্ণটা বালি দিয়ে ভরাট করছি। এখানে যদি কেউ এখন বাড়ি করে তাহলে তার শুধু ভিটা বাঁধার জন্য যে মাটি সেটা তোলা লাগবে, তাছাড়া অন্য কোনো মাটি বেশি তোলা লাগবে না। এটা ভরাট জমি। এটা আমি একবারে বিক্রি করার চেষ্টা করতেছি, আবার কেউ যদি ভেঙে ভেঙে নিতে চায় তাও আমি বিক্রি করে ফেলবো। আর এই সামনের জায়গাটা আটকে দেওয়ার একটাই কারণ, সেটা হলো বড় রকমের যেন কোনো গাড়ি এই মুহূর্তে না ঢুকতে পারে, যেহেতু নতুন রাস্তা করা হয়েছে সেই কারণে। এটা আমরা অবশ্য কিছুদিন পরে ভেঙে দিব, যাতে বড় গাড়িও ঢুকতে পারে। 200 ফিটের গাড়ি আমার এখানে ঢুকে যাবে, তো এই কারণে এটা আটকে দেওয়া হয়েছে, তাছাড়া কিছুই না। 26% জমি আমরা যেভাবে বিক্রি করতে চাচ্ছি আর কি, পাকা রাস্তা থেকে 10% এদিকে, তারপরে 5% একটা প্লট হবে, 5% একটা প্লট হবে, একদম শেষে 6% একটা প্লট হবে। এই হলো 26% আর কি, এইভাবে বিক্রি করতে চাচ্ছে। অথবা কেউ যদি একবার নিতে চায় তাও নিতে পারবে। এটার দাম আমরা মূলত চাচ্ছি একদম প্রথম দিকে 3.5 লাখ টাকা শতাংশ পাকা রাস্তার সাথে, তারপরে চাচ্ছি 3 লাখ টাকা করে শতাংশ, 5%, তারপরে চাচ্ছি আপনার 2,75,000 টাকা করে শতাংশ, তারপরে দাম চাচ্ছিল 2,50,000 টাকা করে শতাংশ। এরপরে অনেকগুলো ভ্যারিয়েশন আছে দামের মধ্যে, যেগুলো আমি টুকটাক করে আপনাদের সামনের দিকে দেখানোর চেষ্টা করবো। আমার এখানে জমির দাম 1,70,000 থেকে শুরু করে 3,50,000 একদম ওই পাকা রাস্তার সাথে আছে। এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, আপনার 1,70,000, 1,90,000, 2 লাখ, 2,25,000, 2,50,000, 2,75,000, 3 লাখ, 3,25,000, 3,50,000 এই রেটের জমিগুলো আছে। এই হলো রাস্তা 10 ফিট। আমি আরেকটু বিস্তারিত বলে রাখি, এই জমিটা কিন্তু আমার পৈতৃক সম্পত্তি না, বায়না সূত্রে আমি এই জমির মালিক। তো সেই হিসাব করে আপনারা জমি দেখতে আসবেন। তো জমির কাগজপাতি একদম ফ্রেশ আছে, কোনো রকম ভেজাল বিচ্ছেদ নাই কাগজপত্রতে। আর এটা হলো 10 ফিটের রাস্তা। রাস্তার ক্ষেত্রে একটা বিষয়ে আপনাদের উল্লেখ করে রাখি, রাস্তার কিন্তু 10 ফিটের 5 ফিট যারা জমি কিনবে তাদের, 5 ফিট আমার। এই যে এইখান দিয়ে আমি হেঁটে চলে আসলাম পাকা রাস্তা দিয়ে, পাকা রাস্তা ওই সামনেই। এখান থেকে 10% একটা প্লট আমি করার চিন্তা ভাবনা করছি বা করবো আমরা। তো কেউ যদি জমি দেখতে বা কিনতে আসেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন, তাহলে আপনাদের লোকেশন জানাতে বা চিনাইতে সহজ হবে। আর লোকেশনটা হলো আপনার মেন ফরিদপুর শহর থেকে আমার এই লোকেশনে আসতে সময় লাগে অটোতে বা ইজি বাইকে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া নেবে আপনার তালতলা বাজার পর্যন্ত 20 টাকা। তো 4-5টা রুট আছে, আপনারা অনেক রুট দিয়ে আসতে পারেন। অম্বিকাপুর বাজার হয়ে আমার এই জায়গায় আসতে পারেন, আবার চুনাঘাটা বেরিবাদ তালতলা মোহাম্মদপুর বাজার হয়ে এই জায়গায় আসতে পারেন, অথবা চৌধুরী বাজার বা ভাই ভাই বাজার হয়ে এই জায়গায় আসতে পারেন। তো আমি মূলত এই রাস্তার ডান পাশের যে জমিগুলো, এই জমিগুলো আমার, বাম পাশের যে নেট দেওয়া যে জমিগুলো, এই জমিগুলো কিন্তু আমার না, এই জমিগুলো আমার। এই যে ভুট্টা ক্ষেত, এই জমিগুলো আমার। এই ভুট্টা ক্ষেতের এই জমিগুলো এখনো আছে, কিছু কিছু জায়গায় বিক্রি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় জমি এখনো আছে। বেশিরভাগ জমি আমার বিক্রি হয়ে গেছে, অর্ধেকের বেশি জমি বিক্রি হয়ে গেছে। তো খুব সীমিত পরিমাণের জমি আমার কাছে আছে। আমরা মূলত যেহেতু জমির পরিমাণ কমে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে আপনার 15 তারিখের পরে, 15 এপ্রিলের পরে আমরা জমির দাম একটু বাড়ানোর চেষ্টা করব। আর জমির মাঝখানে একটা মসজিদ থাকবে, যেহেতু নতুন করে একটা গ্রাম তৈরি করা হচ্ছে, নতুন একটা সমাজ এখানে গড়বে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের মাঝখানে, জমির মাঝখানে একদম গ্রামের মাঝখানে একটা মসজিদ রাখার চিন্তা ভাবনা, যেটা আমরা 5% জমির মধ্যে মসজিদ উঠাই দেবো নিজেদের খরচে, যে পরবর্তীতে সমাজে যারা বসবাস করে তারা নতুন করে বা সুন্দর করে মসজিদটাকে সাজায় নিবে। আমরা যেটাই পারি, সাপটা পারি বা দোচালা চারচালা যেটাই পারি সেটা করে দেওয়ার চেষ্টা করবো। আর একদম আপনার গ্রামের শেষ মাথায় একটা বাজার থাকবে, সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো। হয়তো আজকে ওই পর্যন্ত যাব না, কিন্তু জুম করে আমি দেখানোর চেষ্টা করবো। আর এই যে হলো আইল বা খুঁটি, আমি মূলত যাদের কাছ থেকে বায়না নিচ্ছি তাদের জমির রেজিস্ট্রি বা দলিলের আগেই যেটা নিয়ম আর কি, জমি মাইপে বুঝায় দেওয়া যে জমি স্পটে আছে কিনা। আমি সবাইকেই সেভাবে জমি মাইপে আগে থেকেই বুঝিয়ে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি। তো যারাই জমি আমার কাছ থেকে নিচ্ছে, বায়না দেওয়ার সাথে সাথে আমি তাদের জমিকে
মেপে বুঝে খুঁটি কেটে দিচ্ছি। তো আপনারা যারা জমি কিনবেন বা বায়না করবেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনাদেরও আমি জমি রেজিস্ট্রি বা জমি বি দলিলের আগেই আমি জমি ম্যাপে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে যেগুলা বিক্রি হয়ে গেছে জমি আমি সেগুলাই সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। কিছু, কিছু জায়গায় দেওয়া হয়নি অবশ্য। বাট কিছু, কিছু জায়গায় দেওয়া হইছে। এই যে যেমন সামনে একটা সাইনবোর্ড ওই যে আসতেছে দেখা যাচ্ছে। ওইখানে আপনার জমি বিক্রি হয়ে গেছে। আমি সাইনবোর্ড লাগাই দিচ্ছি জমি বিক্রি হয়ে গেছে। যাই হোক তো অনেক জমি আছে এখন পর্যন্ত। আপনারা যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনতে চান বা বাড়ি করার উদ্দেশ্যে জমি কিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখি, ব্যাংকে যদি টাকা রাখেন সেটা 10 বছরে ডাবল হলেও হতে পারে বা না হলেও হতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকে টাকা রাখলে 10 বছরে 10 লাখ টাকা 13 লাখ বা 14 লাখ টাকা দেয়, তাও আবার সেটা সুদ। আর জমি যদি কিনে রাখেন 10 লাখ টাকার জমি, তাহলে সেটা 1 বছর বা 1.5 বছর বা সর্বোচ্চ 2 বছরের মাথায় দেখবেন যে ডাবল হয়ে গেছে। জমির দাম দিন যাবে বাড়বে, এটাই স্বাভাবিক, কমবে না। আর ব্যাংকে টাকা রাখলে সেটা সুদ হবে, এটাই স্বাভাবিক। তো জমি কেনা আসলে লস কোনো বিষয় না, লাভেরই প্রফিট, বা লাভের একটা প্রজেক্টই বলেন জমি কেনা। প্রফিট জমি থেকে যে পরিমাণ আসবে ব্যাংক থেকে সেই পরিমাণ প্রফিট কোনোদিনও আসবে না, কখনোই আসবে না। আর ফরিদপুর শহর যেহেতু আপনার বিভাগ ঘোষণা হওয়া শুধু ডিক্লেয়ার দিবে, ফরিদপুর বিভাগ ঘোষণা হয়ে গেলে কিন্তু আমাদের এই জমিগুলোর দাম হুড় করে বেড়ে যাবে, কারণ এটা যেহেতু সদর থানার মধ্যে। তো সময় থাকতে জমি থাকতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার জমি দেখতে আসবেন বা কিনতে আসবেন। আর আরেকটা বিষয় হলো, জমি দেখতে আসলে যে জমি কিনতে হবে তার কোনো মানে নাই। আপনার জমি কেনার জন্য বুকে সাহস থাকা লাগে। অনেকের আছে পকেটে টাকা থাকে কিন্তু জমি কিনতে পারে না, আবার অনেকের আছে পকেটে 2 লাখ টাকা নিয়ে 22 লাখ টাকার জমি কিনে ফেলে বুকে সাহস নিয়ে বা সেই উদ্যোগ নিয়ে। তো সেই উদ্যোগ বা সাহস নেওয়ার ক্ষমতাও মানুষের থাকতে হয় জমি কেনার ক্ষেত্রে। পকেটে টাকা থাকলে জমি কেনা যায় না। ভাগ্যের একটা বিষয় থাকে বা সাহসের একটা বিষয় থাকে। তো আশা করি যারা জমি দেখতে আসবেন বা কিনতে আসবেন আপনাদের সেই সৎ সাহস বা আপনার সেই উদ্যোগ নেওয়ার ক্ষমতা থাকবে। আর এই যে সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে আর কি মসজিদটা হবে আমাদের। এই যে আমি দেখানোর চেষ্টা করব সেটা, বা আপনারা দেখতে পাবেন যে আজ রসিকনগর গ্রামের জামে মসজিদের জন্য নির্ধারিত স্থান। আর বাজারের যে স্পটটা বা জায়গাটা সেই পর্যন্ত আজকে আমি যাব না, তবে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে মসজিদ হবে, মসজিদের জন্য এখানে জায়গা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা উঠাই দেবো। এটা হলো একদম গ্রামের মিডল পয়েন্ট পড়বে। আর একটা বিষয় আমরা বলে রাখি, এইখানে বিদ্যুতের লাইন, ইলেকট্রিসিটির লাইন, ডিশের লাইন, নেটের লাইন এবং ওয়াইফাই লাইনটা পাবেন আপনারা। আমরা এটা টানাই দেবো 2 মাস পরে কিংবা 1 মাস পরেই। তবে হ্যাঁ, এটা আমরা বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে দেবো না। আর এখানে ফাঁকা জায়গা, অনেকে প্রশ্ন করতে পারেন যে ফাঁকা জায়গা কি দ্রুত বাড়ি করা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সেটার কিছু মাস্টার প্ল্যান বা বুদ্ধি আমাদের আছে। সেটা হলো কি, আমরা সামনের মাস থেকে মসজিদের কাজে হাত দেবো এবং শেষ মাসে যে বাজারটা হবে সেই বাজারের কাজে হাত দেবো। যখন বাজারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আর মসজিদটা কমপ্লিট হয়ে যাবে, বাজারে কিন্তু একটা আড্ডাখানা হবে। তখন অটোমেটিক্যালি দেখবেন যে হুড় করে বাড়িঘর গুলা হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। আর এটা যেহেতু সদর থানার মধ্যে, আমি আবারও বলতেছি, এটা যেহেতু সদর থানার মধ্যে, জমির দাম কিন্তু এখানে হুড় করে বাড়বে। জমির দাম, গোল্ডের দাম ওঠানামা করে কিন্তু জমির দাম কিন্তু কখনোই ওঠানামা করে না বললে ভুল হবে। জমির দাম উঠে ছাড়া নামে না, এটাই স্বাভাবিক। দিন যাবে জমির দাম উঠবে, এটাই স্বাভাবিক, কমবে কখনোই না। আর আমার এই রাস্তাটা অর্ধেক করা হয়েছে, বাকি অর্ধেকে পেঁয়াজ বা দানা ছিল, সেই কারণে আমি করতে পারিনি। বা পেঁয়াজটা এখন উঠে গেছে, শুধু দানাটা বাকি আছে। দানাটা উঠে গেলে আমি করে ফেলবো। এই যে কিছু কিছু লোকজন কিনছে, এরা এই যে সাইনবোর্ড বা তাদের লিখে দিয়ে গেছে যে বায়না সূত্রে এই জমির মালিক তারা, এটা তারা লিখে দিয়ে গেছে আপনার ইসে। তো মোটামুটি সবাই এইভাবেই করে গেছে, টুকটাক কিছু বাকি আছে। তো রাস্তাটা আমার এই পর্যন্তই কমপ্লিট করা হয়েছে। বাকিটা আমি এই পেঁয়াজ উঠে গেছে, দানাটা উঠে গেলে হাত দিয়ে ফেলবো রাস্তার কাজে। তো সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো, আমার বেশিরভাগ জমি আর রাস্তা ছাড়া যে জায়গাটুকু আছে, এই জায়গাটা এই রাস্তা ছাড়া যা জায়গায় বেশিরভাগ জমি বিক্রি হয়ে গেছে, এই হলো আমাদের রাস্তা। এই রাস্তাটা আপনার লম্বা হবে হলো 2019 ফিট, অনেক বড় লম্বা রাস্তা। তো আশা করি আপনারা যারা জমি কিনতে আসবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার সব কিছুই আছে। আপনারা যে কোনো জায়গা, দেশ বিদেশ থেকে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন। ওই যে বড় বড় গাছ বা এই যে দানা দেখা যাচ্ছে, এই জায়গাটা হলো বাজার হবে আমাদের। এই জায়গাটা বাজারের জায়গা, বা ওখান থেকে একটা রাস্তা আছে 12 ফিটের একটা রাস্তা, যে রাস্তাটা চৌধুরী বাজার বা ভাই বাজারের সাথে মিশে গেছে যায়। তো ওইখানে আমরা বাজার করার চিন্তা ভাবনা করতেছি, বাট আমি যাইনি। আগের ভিডিওগুলোতে আমি মূলত ওই জায়গাগুলো দেখাইছি যে কোথায় বাজার হবে। আর এই যে ব্যানার, এটা ছিঁড়ে একটা ব্যানার দেখা যাচ্ছে, এই পর্যন্ত জমি বিক্রি ওই পাশ থেকে হয়ে গেছে আমার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।